আচ্ছা, আপনি কি চেনেন করিমুল হককে? করিমুল হক জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দা, যাকে সবাই অ্যাম্বুলেন্স দাদা হিসেবে চেনে, বিশেষ করে জলপাইগুড়ি জেলাবাসী, যিনি তার কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মানও পেয়েছেন রাষ্ট্রপতির হাত থেকে। সেই করিমুল হকের জীবন কাহিনী এবার ফুটে উঠবে রূপলী পর্দায়। আর এই কঠিন জার্নিটা বা লড়াইটা সম্পর্কে বেশ কিছু তথ্য দিতেই আপনাদের জন্য এই ভিডিও। এমন একটা দিন কাটিয়েছেন করিমুল, যিনি তার মাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকলেও প্রত্যন্ত এলাকায় বাস করার দরুন করিমুল অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটি গাড়িও জোগাড় করতে পারেননি, মাকে বাঁচাতেও পারেননি। ঠিক তখন থেকেই একটা জেদ চেপে বসেছিল করিমুলের মনে। গাড়ির অভাবে হাসপাতালে পৌঁছতে না পেরে কাউকে যেন মরতে না হয়। নিজের একটা অ্যাম্বুলেন্স বা গাড়ি নেই ঠিকই, কিন্তু মোটর সাইকেল বা বাইক তো রয়েছে, সেটাকেই তিনি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে শুরু করেন। দিনে বা রাতে প্রত্যন্ত ওই এলাকায় কেউ যদি অসুস্থ হন বা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, তৎক্ষণাৎ সেই রোগীদের নিয়ে হাসপাতালে পৌঁছে দেন করিমুল। এখনো তা করে চলেছেন। তার এই উদ্যোগ দেখে অনেকেই ঠাট্টা করতেন, উপহাস করতেন, কিন্তু এই কর্মকাণ্ডই তাকে পদ্মশ্রীর সম্মান এনে দিয়েছে। আর আজ তার বায়োপিকে সিনেমা হতে চলেছে। বহুদিন ধরে এই পরিকল্পনা চলছিল, আর এবার করিমুলের সেই ইচ্ছে পূরণের পথে। কি হবে সিনেমার নাম? করিমুলের বায়োপিকে অভিনয় করবেনই বা কে? সিনেমাতে কি শুধুই করিমুলের জীবন কাহিনী, নাকি থাকবে রোমান্টিক সিনও? এতগুলি প্রশ্নের উত্তর এবার মিলল। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে একটি পোস্টার দেখে কিছুটা আন্দাজ করে ফেলেছেন অনেকেই, অর্থাৎ সিনেমা প্রেমীরা যারা রয়েছেন। করিমুলের বায়োপিকে অভিনয় করবেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব। গত 25শে ডিসেম্বর তার জন্মদিনে একটি পোস্টার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যে পোস্টারে লেখা রয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। বাইক চালকের ভূমিকায় দেখা যাচ্ছে দেবকে, এবং পিছনের সিটে বসে রয়েছে রোগী। শুধু তাই নয়, খবর পাওয়া যাচ্ছে এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককে। জগদ্ধাত্রী ধারাবাহিকের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পরিচিতি লাভ করেছেন যিনি। উল্লেখ্য, তাকে দেখা যাবে মহুয়া রায়চৌধুরীর বায়োপিকেও। প্রজাপতি 2 মুক্তি পেতে না পেতেই আরও একটি নতুন ছবির খবর পেয়ে আনন্দিত সিনেমা প্রেমী থেকে শুরু করে দেব অনুরাগীরা। পদ্মশ্রী প্রাপ্ত এই করিমুল হকের বায়োপিকে দেবকে পেয়ে উচ্ছ্বসিত করিমুল বাবুও। বিষয়টি নিয়ে অত্যন্ত আনন্দিত এবং আবেগপ্রবণ করিমুল হক। কি বলছেন তিনি, শুনুন একবার। আমি যে কাজ করি আজকে প্রায় 28 বছর থেকে এই কাজ চলছে আমার। কারণ হচ্ছে আমার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, তো আমি বাইকটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে এখন পর্যন্ত 7,500 মানুষকে আমি হসপিটাল নিয়ে গেছি, সেটা জলপাইগুড়ি, মালবাজার, ওদলাবাড়ি এবং শিলিগুড়িতে। সেটাই কি একটা উদাহরণ বলতে গেলে আমার নিজেরই একটা বায়োপিক ফিল্ম হওয়ার কথা ছিল। সেটা অ্যাকচুয়ালি বোম্বাইতে আমার ডাক্তার বিনয় মুদগালজির সাথে কথাবার্তা হয়ে সেটা আমি চুক্তিতে আসছিলাম। ওনারাও বেশ কিছু টাকা পয়সাও দিয়েছিল বোম্বাই থেকে আমাকে করিম মোরানি। শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়, আর সেখানে উপস্থিত ছিলেন করিমুল হক। তখনই জানান তার জীবন সংগ্রাম এবং মানব সেবার কাহিনী পর্দায় উঠে আসা গর্বের বিষয়। এদিন প্রেস ক্লাব থেকেই ভিডিও কলে অভিনেতা দেবের সঙ্গে কথা বলেন তিনি। বাস্তব জীবনের এক নায়কের গল্প এবার পর্দায় তুলে নিয়ে আসবেন দেব। দেবের সঙ্গে কথা বলে আরও আপ্লুত হয়ে পড়েন করিমুল হক।